কেউ যদি ভোরবেলায় সকালবেলায় উঠে যদি ফজর পড়ে, তাহলে তার আত্মাটা বিক্রি করলো ফেরেশতাদের কাছে, আল্লাহর কাছে, সুবহানাল্লাহ। আর কেউ যদি ফজরের নামাজ পড়লো না, ফজর পড়ে এমন আছে ফজরের সময় অনেক মানুষ উঠে সারে গামা পা, তাদের সকালটা শুরু হয় সারে গামা দিয়ে, হয় না? গানের স্কুলে যারা যায়, এই আত্মাটাকে সে বিক্রি করলো শয়তানের কাছে। কার কাছে? নাউজুবিল্লাহ। আর যে মুমিন, যে মুসলমান, সে ফজরের নামাজের সময় জাগ্রত হয়ে সুন্দর করে ওযু করে মসজিদে চলে আসলো, ফেরেশতারা তার জন্য সেফটি এন্ড সিকিউরিটি দিয়ে মসজিদে নিয়ে আসলো। সারাদিন তার আত্মাটা ফেরেশতাদের কাছে, আল্লাহর কাছে বিক্রি করে দিল জান্নাতের বিনিময়ে। আল্লাহু আকবার। এই জন্য সকালবেলা ওঠার চেষ্টা করবেন। সকালবেলায় একটু উঠে হাঁটাহাঁটি করা, শরীরের মধ্যে ভোরবেলার হাওয়া লাগানো, এটা এক ধরনের দাওয়া। এই জন্য যারা স্বাস্থ্যবিজ্ঞানী তারা বলছেন সকালবেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া। সকালবেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া। সকালবেলার যে হাওয়াটা, বাতাসটা, এটা লক্ষ টাকা দিয়ে আপনি ওষুধ কিনলে যা না পাবেন, তার চেয়ে যদি সকালবেলার ফ্রেশ একটু বাতাস শরীরের মধ্যে লাগাতে পারেন, এটা আপনার জন্য বহু ওষুধের চেয়ে উপকার। তবে বাতাসের মধ্যে যেন পয়জন না থাকে। এখন বাতাসগুলো এমন হয়ে গেছে, এগুলো নেওয়া যায় না। এটা অক্সিজেন আর অক্সিজেন নাই, এটা কেমন যেন কার্বন ডাই অক্সাইডের মতো হয়ে গেছে। কথা বলুন। এই জন্য এই বাতাস ভালো, বাতাস সাপ্লাইয়ের জন্য আমাদেরকে গাছ লাগাতে হবে। আল্লাহ নবী সুনানে আবি দাউদের মধ্যে বলে দিয়েছেন, তুমি যদি দেখো তোমার হাতে একটি চারা গাছ আছে, এদিকে ইসরাফিল ইসলাম সিংহায় ফুৎকার দিয়ে দিয়েছেন, কিয়ামতের জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ, চারা গাছটা লাগানোর পর তুমি কিয়ামতের জন্য প্রিপারেশন গ্রহণ করবে। আল্লাহু আকবার। এর দ্বারা বৃক্ষরোপণ সম্পর্কে ইসলাম আমাদেরকে উৎসাহ দিয়েছে, নবী উৎসাহ দিয়েছে। আমাদের ঘরে, বারান্দায়, আমাদের ছাদে আমরা ইচ্ছে করলে বৃক্ষরোপণ করতে পারি। এটা ইসলামের শিক্ষা। এদেশের ভারত এবং মানুষ যেন ভালো ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ অক্সিজেন সাপ্লাই পেতে পারবে যদি মানুষ গাছ লাগাতে পারে। গাছ আমাদের বন্ধু, গাছকে আমরা শত্রু মনে করব না। অকারণে আমরা গাছের পাতা ছিঁড়ব, গাছ আমরা কাটবো, পাহাড় আমরা নষ্ট করব না। এই প্রাকৃতিক ভারসাম্য ডিপেন্ড করবে কিন্তু গাছপালা, পাহাড়, এগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের কল্যাণের জন্য। আল্লাহ